ভালোবেসে যে মানুষগুলোকে ছেড়ে দেওয়া হয়, সত্যি কথা বলতে সেই মানুষগুলোই বেশি ভালোবাসে। আর সেই জন্যই হয়তো এই মানুষগুলো বেশি কষ্ট পায়, কারণ এই মানুষগুলো নিজের চোখ বন্ধ রেখে সম্পূর্ণ বিশ্বাস করে সামনের সেই মানুষটাকে, কিন্তু সামনের সেই মানুষটা তাকে একটা সময়ের পর ধোঁকা দেয়। সেই মানুষটা একটা সময়ের পর তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো যে মানুষগুলোকে ছেড়ে দেওয়া হয় সেই মানুষগুলো আমাকে অনেক সময় প্রশ্ন করে। যেমন রিসেন্ট ফেসবুকে অনেকগুলো এরকম মেসেজ এসেছে যেখানে আমাকে অনেকে এটা জিজ্ঞাসা করছে যে দাদা, যে মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা কি আমার জীবনে কখনো ফিরে আসতে পারে? আমি উত্তরে বলেছি হ্যাঁ, পারে। এখন সবাইকে এটা বুঝিয়ে বলা মেসেজের মাধ্যমে সম্ভব নয় যে কখন কখন বা কিভাবে ফিরে আসতে পারে। তাই সবাইকে বলেছি আজকের ভিডিওটা দেখার জন্য। আজকের এই ভিডিওতে তোমাকে বলবো যে তোমার এক্স কখন তোমার জীবনে আবার ফিরে আসবে। দেখো, ফেসবুকে যেহেতু আমার কাছে ডেইলি 200+ মেসেজ আসে, তাই সবার মেসেজ আমি সিন করতে পারি না, সবার মেসেজের আমি রিপ্লাই করতে পারি না। তবে যারা একটু বেশি মেসেজ করে বারবার করে, তাদের মেসেজটা অনেক ক্ষেত্রে ওপরের দিকে থাকায় আমি কোনো কোনো সময় সেই মেসেজ সিন করি এবং তাদেরকে রিপ্লাইও করে থাকি। তবে হ্যাঁ, ডেইলি আমি 10-15 জনকে রিপ্লাই অবশ্যই দিই। তো যাই হোক, কন্টিনিউয়াসলি এই ধরনের মেসেজ অনেক দিন থেকে আসছে যেখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে দাদা, সে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু আজকে সে ভালোবাসে না, কিন্তু আজকে আমি এখনো তাকে ভালোবাসি, আমি চাই সে আমার জীবনে ফিরে আসুক। তো সে আমার জীবনে কখন কিভাবে ফিরে আসতে পারে যদি একটু বলো। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে এটাই বুঝিয়ে বলবো, 5টা এমন সিচুয়েশন রয়েছে মানুষের জীবনে, যে সিচুয়েশনগুলোতে যে মানুষটা তোমাকে ভালোবাসতো সেই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে। তো সেই সিচুয়েশনগুলো কেমন, কখন তোমার জীবনে ঘটবে, সেই সব কিছু আজকের এই ভিডিও থেকে জেনে নাও। তার আগে অবশ্যই বলবো যে যদি তুমি আমার সাথে তোমার জীবনের সমস্যা, সম্পর্কের সমস্যা নিয়ে ডিসকাস করতে চাও, সমাধান পেতে চাও, তাহলে আমার ফ্রি লাইভ সেশন জয়েন করতে পারো প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30 থেকে, যেটা কালকেই আছে এই চ্যানেলে। এবং আমার ভ্লগ চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা ভ্লগ চ্যানেলটার লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু, সেটা সাবস্ক্রাইব করে নাও। ওখানেও কিন্তু ফ্রি লাইভ সেশন হয়, তোমার সমস্যা নিয়ে আলোচনা করতে পারো, সমাধান আমার কাছ থেকে নিতে পারো। এবং তার ডেটটা হচ্ছে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30। এবং যদি একান্তই আমার সাথে শুধুমাত্র 1-to-1 লাইভ সেশন করতে চাও, তাহলে পেড মেম্বারশিপ নিতে পারো। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নাও এবং আমার সাথে স্পেশাল লাইভ সেশনগুলো করো, সেখানে তুমি তোমার সমস্যার সমাধান পেতে পারো। যাই হোক, আজকের এই 5টা সিচুয়েশন কি সেটা সবার জানা দরকার। যারাই ভালোবেসে ধোঁকা পেয়েছো, ঠকে গেছো, তারা কিন্তু এই 5টা সিচুয়েশনকে খুব ভালোভাবে বোঝো, কারণ এই 5টা সিচুয়েশন অনেক সময় তোমার জীবনে আসবে এবং এতে তোমার ভালোবাসার মানুষটা তোমার জীবনে ফিরেও আসবে। ফার্স্ট, ধরো তুমি যাকে খুব ভালোবাসতে সে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন সে কিন্তু যোগাযোগ রাখার চেষ্টা করে না, কিন্তু তোমার জীবনে যদি অন্য কোনো মানুষ আসে, যদি তুমি অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক শুরু করো এবং সেটা যদি সে জানতে পারে, তাহলে তার মনের কোণে যদি একটুও ভালোবাসা থাকে, তাহলে কিন্তু সে তোমার জীবনে ফিরে আসতে পারে। অনেকের ক্ষেত্রে এমনটা দেখা গেছে, কিন্তু এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন হয়। এখন তোমাকে খুব ভালোভাবে ডিসাইড করতে হবে যে তুমি কার সাথে রিলেশনটা কন্টিনিউ করবে, প্রেজেন্টে যার সাথে আছো নাকি পাস্টে যে তোমাকে ছেড়ে চলে গেছিল। সো এটা কিন্তু খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, কিন্তু এরকম সিচুয়েশন অনেক মানুষের জীবনে ঘটে। যদি তোমার জীবনে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে নিচে কমেন্টে অবশ্যই একটা টিক মার্কের মাধ্যমে জানাবে। সেকেন্ড পয়েন্ট, দেখো অনেক সময় মানুষের মতিভ্রম হয়। মানুষ সামনের মানুষটার ভ্যালু বুঝতে পারে না, সামনের মানুষটার ভালোবাসাটা বুঝতে পারে না, তাই সে হয়তো ছেড়ে চলে যায়। তবে কখনো যদি সে নিজের ভুল বুঝতে পারে, কখনো যদি তার মতিভ্রমটা কেটে যায়, সে বুঝতে পারে যে না, আমি যে মানুষটাকে ছেড়ে দিয়েছি সেই মানুষটা যথেষ্ট ভ্যালুয়েবল মানুষ, সেই মানুষটা সত্যিই আমাকে ভালোবাসতো, তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা চান্স রয়েছে সে তোমার জীবনে ফিরে আসতে পারে।
এখন এখানেও কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি তার সাথে আবার সম্পর্কটা শুরু করবে কিনা। কারণ সম্পর্ক শুরু করলে কি হবে কি হবে না সবটাই তোমার উপর নির্ভরশীল। তুমি জানো তোমার জীবনটা ঠিক কেমন চলবে, আর হয়তো উপরের যিনি বসে আছেন ভগবান উনি জানেন। তবে এই রকম সিচুয়েশনেও তোমাকে ডিসিশন নিতে হবে। থার্ড পয়েন্ট, অনেক সময় যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিল সেই মানুষটা হয়তো অন্য কারোর সাথে রিলেশন শুরু করে দিয়েছিল, বা তোমাকে ছেড়েছিল তার কারণটাই ছিল সে অন্য কাউকে ভালোবাসতো। এখন যদি সে সেই মানুষটার কাছে ভালোবাসা না পায়, বা তুমি যতটা তাকে ভালোবাসছিলে, যতটা কেয়ার করছিলে, যতটা সম্মান করছিলে, ততটা ভালোবাসা, ততটা কেয়ারনেস, ততটা রেসপেক্ট যদি সে সামনের মানুষটার কাছে দেখতে না পায়, তাহলে কিন্তু সে তোমার জীবনে আবার ফিরে আসতে পারে। অনেক ক্ষেত্রেই এমনটা দেখা গিয়েছে যে একটা মানুষ রিলেশনশিপে থাকাকালীন অন্য কাউকে ভালোবেসেছে এবং তার সঙ্গে রিলেশনে চলে গেছে এবং বর্তমানে যার সাথে ছিল তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তার কাছে গিয়ে সে সেই মানসিক শান্তি পায়নি এবং সে আবার তার এক্সের কাছে ফিরে এসেছে। তো এরকম সিচুয়েশনেও সে কিন্তু ফিরে আসতে পারে। তাই তোমাকেও এটা খুব ভালোভাবে বুঝতে হবে যে তুমি যদি সঠিকভাবে কাউকে ভালোবাসো, সম্মান করো, আদর করো, কেয়ার করো, তাহলে সেই মানুষটা যদি ছেড়ে চলেও যায় তাহলে তার ফিরে আসার একটা চান্স রয়েছে, তাই না? ফোর্থ পয়েন্ট, আচ্ছা, সবসময় যে মানুষটা তোমার জীবনে নিজের সুখ শান্তির জন্য বা তোমার সুখ শান্তির জন্য ফিরে আসবে তেমনটা নয়। অনেক সময় এমন থাকে মানুষজন যারা কি করে, তোমার সাথে হয়তো রিলেশনে নেই, কিন্তু তুমি যেহেতু অন্য কারোর সাথে রিলেশনে গেছো, বা তুমি হয়তো একটু ফ্রিলি, শান্তিপূর্ণভাবে বেঁচে আছো, তো তোমার সেই খুশি তার সহ্য হচ্ছে না, তোমার সেই আনন্দ তার সহ্য হচ্ছে না। তার ফলে কি করছে, সে তোমার জীবনে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি একটা নেগেটিভ প্রভাব ফেলার জন্য ফিরে আসছে। অনেক সময় দেখবে অনেক মানুষ থাকে যারা ব্ল্যাকমেল করার জন্য তোমার জীবনে ফিরে আসে। হয়তো তুমি তার সাথে এমন কিছু ছবি রেখেছিলে, এমন কিছু প্রাইভেট ভিডিও ছিল যেগুলো তার কাছে সেভ ছিল, এবং সেগুলো দেখিয়ে সে ব্ল্যাকমেল করছে এবং তোমাকে শান্তিতে থাকতে দেবে না, এটাই তার উদ্দেশ্য। আর এই জন্যই সে তোমার জীবনে আবার ফিরে এসেছে, এটাও হতে পারে। আবার অনেক সময় মানুষজন শুধুমাত্র তোমার জীবনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য অন্য কারোর দ্বারা বা ইনডাইরেক্টলি তোমার জীবনের মধ্যে প্রবেশ করে এবং তোমার জীবনটাকে এলোমেলো করাটাই তার উদ্দেশ্য হয়ে ওঠে। তো এইভাবেও কিন্তু অনেক মানুষ ফিরে আসতে পারে। তো এরকম সিচুয়েশনে তো কখনোই সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করবে না, আর ভালোবাসতে যাবে না, আর বিশ্বাস করবে না, বরং ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করবে। ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য কি করতে হবে সেটা তুমি যদি দেখতে চাও তাহলে তুমি আমার ভিডিও সেকশনে চলে যাও, সেখানে গিয়ে তুমি দেখতে পারো 1 মাস আগেই এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছে। কিংবা তুমি ইউটিউবে গিয়ে সার্চ করো ব্ল্যাকমেল, আমার চ্যানেলের নাম লেখো শান্তনুজ জ্ঞান, তোমার সামনে সেই ভিডিওটা আসবে, সেই ভিডিওটা সর্বপ্রথম আসবে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, এবার আমরা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট 5 নম্বর পয়েন্টের সম্বন্ধে ডিসকাস করব। দেখো, যদি তুমি একজন ভ্যালুয়েবল পারসন হও, যদি তুমি সোনা হও, তাহলে কখনোই তোমাকে কোনো মানুষ ছেড়ে যাবে না, এটা সত্যি কথা। তবে অনেক মানুষ থাকে যারা চিনতে ভুল করে, অনেক সময় হীরের টুকরোকে তারা কাঁচের টুকরো মনে করে, তার ফলে হয়তো সে ছেড়ে চলে যায়। কিন্তু যখন সে তোমার ভ্যালুটা আবার বুঝতে পারবে, বা তুমি হয়তো নিজেকে আরো বেশি ডেভেলপ করেছো, তুমি নিজেকে ঘষে মেজে আরো বেশি চকচকে করেছো, তখন সে কিন্তু তোমার জীবনে ফিরে আসতে পারে। কারণ এখন তুমি সাফল্যের শীর্ষে আছো, তুমি নিজের জীবনে প্রতিষ্ঠিত, তুমি এমন কিছু কাজকর্ম করছো যার জন্য আশেপাশের 10টা মানুষ তোমার জয়গান করছে, তোমাকে নিয়ে প্রশংসা করতে বাধ্য হচ্ছে, এবং এই প্রশংসার তার কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আর সেই কারণেই সে ফিরে আসতে চাইছে। সো নিজেকে তুমি যদি ডেভেলপ করতে পারো, নিজেকে তুমি যদি ঘষে মেজে চকচকে বানিয়ে রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে প্রথমত কোনো মানুষ তোমাকে ছাড়তে চাইবে না, দ্বিতীয়ত ছেড়ে গেলেও সে তোমার জীবনে আবার ফিরে আসতে চাইবে। আর এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি এই বিষয়টার উপরে সব থেকে বেশি জোর দিই। তুমি কি এই বিষয়ে আমাকে সমর্থন করো? নিচে কমেন্টে অবশ্যই জানাও। 5টা পয়েন্টের মধ্যে যদি তোমার জীবনে কিছু ঘটে থাকে তাহলে সেই রিলেটেড কমেন্ট তুমি করতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে নাও তোমার জীবনের সমস্যা বা সম্পর্কজনিত সমস্যা নিয়ে ডিসকাস করার জন্য।
আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 লাইভ সেশন হয়, ফ্রি লাইভ সেশন, এবং এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30 ফ্রি লাইভ সেশন হয়। একান্ত পার্সোনাল ভাবে কথা বলার জন্য পেড লাইভ সেশন তোমাকে নিতে হবে বা পেড লাইভ সেশন জয়েন করতে হবে। তার জন্য তোমাকে মেম্বারশিপ নিতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারো। যাই হোক, ফ্রি লাইভ সেশনগুলো খুব ভালো হয়, ওখানে অনেক মানুষ জয়েন করে। তুমি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আজকের এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও, সেখান থেকে কিছু মানুষ দেখবে, তারাও তাদের জীবনের সমস্যার সমাধান করতে পারবে। তো চলো, আজকের মতো এইটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।